আমার ছেলে তার জন্য আমার এত খোলে। তবে আপনার ছেলের জন্য যে সুন্দরীকে আমি ঠিক করেছি না, সেই সুন্দরীকে আমায় দিয়ে দিন না মালদা মশাই। তার জন্য না আপনাকে যথাসাধ্য গালি দেব। সালা আমি বলছি আমার জ্বালাই, আর এ সালা এখন বিয়ের সাথে জেগেছে। বলুন স্যার। সেই হারামজাদা যেখানেই তার চুলের মুঠি ধরে টানতে টানতে এখানে নিয়ে আসবে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার। তোর বিয়ে করার মজাটা টের পাওয়াচ্ছি। ঠিক আছে স্যার, ছোট বাবুকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। শোন সারা, আমার ছেলের সাথে মেয়ের বিয়ে বলতে পারো, তাকে আমি গুলি করে মারবো। মাথা গরম করছেন কেন মালদার মশা? গুলি মালদার মশা। ওই দেখো আপনার ছেলে কেমন বউ নিয়ে দিকেই আসছে। দেখো বাবা দেখো, আমি আমি কাকে নিয়ে এসেছি দেখো। আমার বাবাকে প্রণাম করে। আমার স্বামী তোমার সিঁদুরের অধিকারী। একটা হারা বাবা ছেলে সে কখনোই নিজের স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। হয়তো তোমরা ভয় দেখিয়ে বা কোনো কিছুর লোভ দেখিয়ে ওকে বিয়ে করতে বাধ্য করেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওরা ওরা আমাকে সবাই বললো বিয়ে করলে আমায় পেট ভরে খেতে দেবে। তাই তো ভালো মন্দ খাওয়ার লোভে আমি বিয়ে করে নিলাম। চুপ কর হারাম বাবা। বিয়ে করেছিস, ভালো করেছিস। এবার ওকে এখান থেকে তাড়িয়ে দে। আমার বউকে আমি কাউকে দেবো না। ও তো আমার কাছেই থাকবে। তাহলে আজকে ছেলে যখন জেদ ধরেছে, বরং একটা কাজ করুন মালদার মশাই। ও ভাতের আয়োজনটা করেই ফেলুন, আমি না হয় বউ ভাতটা খেয়ে। এই শোন, শোন। আর একটা কথা বলেছিস তো তোকে আমি গুলি করে মারবো। যা, ভাগ, ভাগ এখান থেকে। যাচ্ছি মালদার মশাই। আমি বরং রাস্তায় গিয়ে দাঁড়াই। আপনারা ওকে তাড়িয়ে দিলে আমাকে কিনা ঘরে নিয়ে যেতে হবে। এসো, এসো প্রতিমা। আমি তোমার প্রতীক্ষায় রইলাম।
বউ আমায় টেনে কোথাও যাবে না। কে বললি শোন? দোহাই বাবা, আমায় তাড়িয়ে দেবেন না। আমি অনেক চোখে জল ফেলে তবে একটু মাথা কোথায় আশ্রয় পেয়েছি। এই আশ্রয়টুকু আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন না বাবা। আমি আপনার পা ধরে मीठी मीठी सूरत के अंदर चांदनी जैसा रसनी छोटी छोटी आंखों में दिल धड़का प्यासा इसके बाद चालू करूँ हल्का मीठी मीठी सूरत के अंदर चांदनी जैसा रोशनी आज रोशनी दिए আমি আমার যৌবনের আগুন না না না। ওগো, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নইলে এরা যে আমার সর্বনাশ করে দেবে। চলো, আমরা এখান থেকে চলো, আমায় নিয়ে চলো। আমার বউকে দিয়ে আমি ঝিলিমিলি খেলতে দেবো না বলছি। আমি আমার বউকে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবো। চলো, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। কিন্তু আমি তো তোমায় যেতে দেবো না ডার্লিং। আমার রূপ যৌবনে আমি তোমায় আগলে রাখবো। কে তুমি? আমি তোমার বুবু বউ এবং আজকে হব তোমার একমাত্র আসল বউ। না! স্বামী, আমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারি না। ওগো, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। तुझी फांद के अंदर घुसिया देखो कोई फांद से बाहर आना बहुत मुश्किल है ऐसा तुम छोड़ो होगे तुम्हारे कमरे में लेके जाओ আমি যাবো না। আমি তোমায় মধু দেবো, আমার যৌবনের মিঠে মধু। মেরা দিল প্যার का दीवाना, प्यार का
পরিকল্পনার স্বপ্নে জাল মনে মনের মাঝে স্বপ্নের ইমারত করতে চাই। ইচ্ছা হয় সেই চাল ছিঁড়ে ফেলে সেই সংসারটাকে পুড়িয়ে দিই। কেন উল্টা কেন? ভালোবাসার প্রতি তোমার এত ঘৃণা কেন? ভালোবাসার প্রতি নয় রেখা, ভালোবাসার প্রতি নয়। যারা ভালোবাসার মৃত্যু দূরে আউড়িয়ে ভয়ঙ্করে কাল নাগিনীর ছবল মারতে চাই, সেই নারী জাতটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। সেই নারীরা সব নারীরা এমন নিষ্ঠুর হতে পারে না। পারে অন্তরে আঘাত লাগলে আপনিও ভালোবাসার নেশা ভুলে সর্বনাশের আগুন দিয়ে বেঁচে উঠতে পারেন। সুখে রক্তের লোভে অতি প্রিয়জনের বুকে বসিয়ে দিতে পারেন হিংসার ছুরি। উল্কা আকাশ থেকে ঠিকরে পড়া একটা উত্তপ্ত উল্কা অন্তরের মাঝে জ্বলতে জ্বলতে মায়া মমতা সব পুরে পাষাণ হয়ে গেছে। সব পুরে পাষাণ হয়ে গেছে। আর সেই পাষাণের বুকে তুমি কখনো ভালোবাসার বাসা বাঁধতেও না দেবতা। তাহলে হয়তো জীবন তোমাকে কাঁদতে হবে দেবতা। জীবন তোমাকে কাঁদতে হবে। কাঁদবো উল্টা কাঁদবো, আমি সারা জীবন শুধু তোমার জন্যই কাঁদবো। আমি দেখবো আমার এই চোখের জলে তোমার এই মনের আগুন নেবে কিনা। আমি জানি মৌলিক, আমি দেখবো। স্বপ্না, তোর চোখে জল কেন রে পাগলি? দাদা তোর মুখের সেই মিষ্টি হাসিটুকু আজ কোথায় গেল? উল্কা চুরি করে নিয়ে চলে গেছে দাদা। উল্কা? হ্যাঁ দাদা হ্যাঁ, ও যে বড্ড নিষ্ঠুর দাদা, ও যে বড্ড পাষাণ। পাষাণের মাঝেই তো লুকিয়ে থাকে নির্মল ঝর্ণা। পারবি না বোন ওই পাষাণের বুকে অঝরের ঝর্ণা ঝরবে? দাদা যাক সে কথা, তোর জন্যে আজ আমি একটা নতুন বন্ধু নিয়ে এসেছি। বন্ধু? হ্যাঁ, জীবনের কাছে হেরে গিয়ে কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাচ্ছিল। অনেক বুঝিয়ে সঙ্গে করে নিয়ে এসেছি। আর আমি চাই ওকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ তুই কর। আমি তো নিজেই একটা রুগী দাদা, আমি কেমন করে আরেকটা রুগীর ওই সেবা শুশ্রূষা করবো? আরে একজন রুগী তো পারে আর একজন রুগীর মনের কথা বুঝতে। তাই আজ থেকে তোরা দুজন রুগী দুজনের মনের ট্রিটমেন্ট করবি। দাদা ওই হে জমবে। ও ঘরে একা বসে বোর ফিল না করে এখানে এসো, আমার পাগলি বোনটার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। এ কি? মুহূর্তের উত্তেজনায় যে ভুল আমি করতে চেয়েছিলাম, একে উল্কা তুমি? না তুমি এখানে? কি মুশকিল, তোরা তো দেখছি দুজন দুজনকে আগে থাকতেই চিনি। কেন চিনবো না? আমরা যে একই কলেজেই পড়তাম। যা যা, আমাকে তাহলে আর নতুন করে তোদের পরিচয় করে দিতে হবে। কিন্তু সাগর, তোমার এমন কি হয়েছিল যার জন্য তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? সে কথা বলার ধৈর্য আজ আমার নেই স্বপ্না। তবে এই কথা সত্যি, আজ আমার জায়গায় তুমি হলেও তুমিও সেই একই পথেই হাঁটতে। মন যার দুর্বল সেই তো নিজেকে শেষ করার কথা ভাবে সাগর। সংগ্রাম করে বেঁচে থাকাটাই তো আসল জীবন। মুহূর্তের উত্তেজনার বসে মানুষ আত্মহত্যা করতে উদ্যত হয়, কিন্তু সেই সময়টাই যদি তাকে বাধা দেওয়া যায় তাহলে তার আর আত্মহত্যা করার অনুপ্রেরণা থাকে না। কেউ জানবেন আমি ঠিক বললাম তো? আত্মহত্যা করার ইচ্ছা না থাকলেও বেঁচে থাকার ধৈর্যটুকু আজ আমার নেই ডাক্তারবাবু। এবার আপনি আমায় অনুমতি দিন, আমি এই দেশ ছেড়ে দূরে কোথাও গিয়ে। নো নো ইয়ং ম্যান, মেন্টাল ডিপ্রেশন থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে না পর্যন্ত তোমার কোথাও যাওয়া চলবে না। ডাক্তারবাবু, দাদা না চাইলেও তুমি কোথাও যেতে পারবে না, কিন্তু আজ যে তোমাকে আমার আজকে বিশেষ বিশেষ প্রয়োজন। তবে আর কি, আজ থেকে তোমরা দুজন দুজনের প্রয়োজনে লেগে যাও।
অভিনয় করবে। কিন্তু সে অভিনয় যদি নিখুঁত না হয়, সবাই যদি আমাকে চিনতে পেরে যায় আর লোকটা আকাশ নকল আকাশ চৌধুরী। না তোমারে ও নিয়ে তোমায় ভাবতে হবে না। এই কোনো জমতে যখন আসল নকল চিনতে পারেনি, আশা করি কেউ তাকে চিনতে পারে। কিন্তু আমার মধ্যে তবু কিছুতে ছাই দিচ্ছে না। একটা অচেনা অপরিচিত লোকের সাথে স্ত্রীর অভিনয় করতে করতে ওই সুযোগ বুঝে লোকটা যদি আমাকে নিয়ে। না তোমারে ও নিয়ে তোমায় ভাবতে হবে না। ওকে আমরা এই কয়েক মাসের জন্য মাইনের রূপে কলুল, শুধুমাত্র আমরা কয়েক মাসের জন্য এই বাড়িতে রাখবো। আর 1 মাসের মধ্যে তুমি করবে এ বাড়ির সমস্ত গরিবপত্র, আপনার কাগজ সব ওর সাথে আত্মসাৎ করে ফেলতে হবে। তারপরে কাজের শেষে ওই বুড়ো আর অসুস্থ গরিব আর অন্ধ আবিদকে ওঠে আমি সমস্ত ঠিক বলেছো কল্যাণ, একদম ঠিক বলেছো। ওই আদর্শবান আদর্শ চৌধুরী আর ওই ভোগ ধার্মিক আবিরকে আমি উচিত শিক্ষা দিয়ে তোমার গলা জড়িয়ে ধরে বলবো, এক নজর না দেখলে বন্ধু দুনিয়ায় তারাই, পাশে তোমায় না নাই বন্ধু দুজন হয়ে যায়। ও বন্ধু তুমি ওই সংসারের নামে রঙ্গ মধ্যে আমি একটা নতুন ক্যারেক্টার প্রবেশ করিয়ে দিলাম। যে ক্যারেক্টার শুধু আমার ডিরেকশন যাবে অভিনয় আমিও করবো কল্লোল, তোমার ভেবে ভেবে চমন তালে তাল মিলিয়ে আমি করবো এক ভয়ঙ্কর অভিনয়। এই যে বৌমা, দেখো তো আমার সকালের ওষুধ কোনটা? আজকাল চোখে ভালো দেখতে পাই না,
যে আমায় ওষুধগুলো ঠিক টাইম মতো খাইয়ে দিতে হবে। দাও না বৌমা, আমার ওষুধগুলো। বৌমা, আমার ওষুধগুলো তুমি ছেড়ে দিলে। তবে কি ভেবেছিলেন আপনার এই সাধের মামা আপনাকে আদর করে ওই ওষুধগুলো আপনার গলায় গুজে নেবে? আজকাল তো তোমার ওষুধ প্রতিক্রিয়া পুরুষ ওষুধ। ভাই কাজে ওষুধ হিসাবে আজকালকার পুত্রবধূর কাছে এইটুকু আশা করা মূর্খামি ভেবেই ওষুধগুলো তোমার আমি একটু খেয়ে দিতে বলি। আমি আপনার বাবার চাকরি যে সারা জীবন আপনাদের সেবা দাসী হয়ে আপনাদের সেবা করে যাব। ভুলে গেছো বৌমা? বাজে বকবক না করে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ করব, বাসন মাজা, ঘর মাজা, ঘর পরিষ্কার করা, বাজার করা, সমস্ত কাজগুলো আজকে থেকে আপনি করবেন। আপনি আমাকে এই বাড়ির চাকর বানাতে চাও? তবে কি ভেবেছেন আমি চক্রানি হয়ে আমি সারা জীবন শুধু আপনাদের সেবা করে যাব? অসম্ভব। আর আপনার এই বন্ধ কথা বলে চলে কেমন নেবেন? বেটা হয়ে এই বলি রন 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 শোনা করতে যেমন যেমন একটা চেষ্টা করে ওই অন্ধ ভিখারি থেকে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ও বাবা আমি এই যে অন্ধ ভিখারি আমি কে দিতে পয়সা দিতে বাবা। আমি আমার তোমার কাছে আমরা প্রথম ভিক্ষাকে চাইলাম বলি দয়া করে অন্যার ঝুড়িতে এক মুখ ছিল দেব তবে করব নয় হৃদয়। তোমার দেওয়া আমার জীবনের আমার আশীর্বাদ ভেবে আমি মাথায় নিলাম বৌদি। এত আঘাত তুই সইতে পারছিস? আমি কেন পারবো না বাবা, কেন পারবো না? এই বয়সে তুমি যদি এত আঘাত অপমান সহ্য করতে পারো তাহলে আমি কেন পারবো না বাবা? কে বলে আমি আঘাত অপমান আমি তো বেশ খুশি আছি। ওজন বৌমা এমন সেবা যত্ন করে। তাই বুঝি তোমার ওই আদরের বৌমার আবদারে এই বাড়ির বাসন মাজা থেকে শুরু করে বাজার করা পর্যন্ত কাজের দায়িত্ব তুমি নিজের হাতে নিয়েছো বাবা। বলে আমি নিরুপায় কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত শুধু আমার এই চোখের জল। এবার চোখের জলটা মুছে ফেলে কথা মতো যে কাজগুলো বলেছি কাজে লেগে পড়ুন। আমি লিস্ট করে রেখেছি, আমার লিস্ট মতো বাজার থেকে গিয়ে ঠিকঠাক বাজারগুলো করে রেখেছিলেন। লিস্টটা আমায় দাও বৌদি, আমি বাজার করতে তুমি যাবো। বাজার করে আনবে? তুমি অন্য বিকালে তুমি আমার জন্য বাজার থেকে আমার কসমেটিক্স গুলো ঠিকঠাক আনতে পারবে তো? আর কিছু না আনতে পারলে তোমার মুখে লাগাম দেওয়ার মতো লাগাম আমি একটা ঠিক কিনা। কি বললে? এই নরম তুলতুলে হাত দিয়ে কি শাসন করা যায়? তো সমান করা হয়। তুমি
আমার উপর অভিমান করে যে আকাশ তোমাদের ছেড়ে নির্দেশের পথে রওনা দিয়েছিল, সেই আকাশ তোমার ভালোবাসার টানে আবার তোমার কাছে ফিরে এসেছে। বাবা আদর্শ চৌধুরী আদর্শ চৌধুরী দাদা অভিনেত্রী কেমন আছো? না মানে কেমন আছো? ভালো আছি দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো। এই অন্ধ আমির আর ওই বৃদ্ধ বাবাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি দাদা? আরে হয়েছিল বলেই তো আবার আমি তোদের কাছে ফিরে এলাম। ওসব কথা থাক। কতদিন তুমি পরে বাড়ি ফিরে এসেছো। এখন চলো মুখ হাত ধুয়ে একটু বিশ্রাম নেবে। চলো দাঁড়াও বৌমা, আমার কেমন যেন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। তুমি একটু ভালো করে চেনার চেষ্টা করো তো। ও আকাশের মতো দেখতে, অন্য কেউ নয় তো? শুনুন, আজে বাজে কথা বলে আমার স্বামীর মেজাজটা কিন্তু একদম খারাপ করে দেবে, এটা বলে দিচ্ছি। আপনাদের দুর্ব্যবহার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছিল। আপনাদের কারণে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তাহলে এই বাড়িতে কিন্তু আমি এখন অগুন লাগিয়ে দেবো বললাম, আগুন লাগিয়ে দেবো। যে বাড়িতে আছে সেই বাড়িতে আগুন লাগবে। আর কত দেরি? তুফানি, তোমার মতো আগুনের গোড়া যে বাড়িতে আছে সেই বাড়িতে আগুন লাগতে কত? শোনো, আমি আজ সারাদিন না এখানে বিশ্রাম করবো। তুমি বিশ্রাম করবে। চলো আর শোনো, আজ প্রথম আমি তোমার হাতের রান্না খাবো। তাই না খাবে? আমি নিজে হাতে পরিপাটি করে তোমাকে রান্না করে খাবো। সেই সমস্ত জিনিস নিজের পছন্দ করে বাজারে গিয়ে নিয়ে আসবে, কেমন? বেশ, তাই হবে। প্রথম দিন এসে লোকটা যেমন আমার উপরে ফই ফই করাচ্ছে, যেমন মনে হচ্ছে ও সত্যিকার বলো, কে তুমি? আমি তোমার আকাশ। না, জন্মদাতার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তোমার চল চলন বলছে তুমি আকাশ নও, হতে পারো না। বাবা, তুমি তোমার বিশ্বাস নিয়েই থাকো বাবা। আমি আর কোনোদিন তোমার এই বিশ্বাসকে ভাঙতে যাব না দাদা। আমি বাবার মতন বিশ্বাস করিস রে ভাই, যে আমি তোর দাদা নই। না, তুমি যখন আমাকে দাদা ভাই বলে ডেকেছো, আমি জানবো তুমি আমার দাদা। আর দাদা কখনো ভাইয়ের সাথে লুকোচুরি খেলতে পারে না। এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল দাদা, শেষ হয়ে গেল। আমি এক উপার্জনহীন অন্ধ বেকার, আর এই মোদির সেবাহীন অপমানের গাড়ি টানতে টানতে বাবা ক্লান্ত। আর ওই ভাগ্যের যুবক আসতে পড়ে হওয়া আমাদের প্রতিভা আজ এক বদ্ধ উন্মাদের সহধর্মিনী।
তোমায় বাঁচাবো। তবে সবার প্রথমে তুফানিকে আমার হাতের মুখে আনতে হবে। বাবার কাছে আমাকে আকাশ বলে পরিচয়ের বিশ্বাস আনতে হবে। আর সবশেষে কল্লোল সামন্তরে নিজের কথা ভাবে ওকে আমি ধীরে ধীরে উল্কা লোককে পৌঁছাতে এখন অনেক দেরি। সময়ের সংকেত পেলেই উল্কা প্রত্যের মতো ঝাঁপিয়ে পড়বে লক্ষ্য বস্তুর শিয়রে। লক্ষ্য বস্তুটা কি? তুমি আমি? তুমি তোমার এত বড় কথা। তুমি আমার বাবাকে অপমান করো, আমার ভাইয়ের গায়ে হাত উঠাতে বাধ্য হও। এই ছেলেটা কথা নিচু করে কথা বলবে। আর যদি ওদেরকে কোনোদিন কোনো সম্মান করো, তোমাকে আমি চুলের মুঠি করে টানতে টানতে বাড়ির পার বাইরে করে দেবো। আজকে বিয়ারেই আকাশ উল্কা কেমন আকাশের অভিনয় করে আপনাকে তাক লাগিয়ে দিল। তোমার ছেলেটা কি তোমাকে অভিনয় বলে মনে হয়? ও আপনি দেখছি ভীষণ ছেলে মানুষ। আরে এভাবে পারফেক্ট অভিনয় না করলে ওরা আমাকে আকাশ বলে মেনে নেবে কেন? ঠিক আছে বাবা, ঠিক আছে না, আমি তোমার হাত ধরে আপনার চোখে জল। আমার দিকে তাকিয়ে বলছে একটু ভাবছেন ইনসাফ। বড়ই ভাবছেন সেই অভিশপ্ত ফুলচর্চার কথা, যে রাত্রি প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত, যে রাত্রে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে উল্কা, এ তো সেই আমাদের স্বামী স্ত্রী ফুলসজ্জা রাতের গল্প। এই কথা তুমি জানলে কেমন করে? স্বপ্নে। স্বপ্নে? হ্যাঁ মির্জা, আমি একদিন স্বপ্নে দেখলাম আপনারই মতো এক সুন্দরী হিংসা তার স্বামীর মুখ থেকে গোপন কথা শুনছে। আর সেই গোপন স্বপ্নে শোনা কথা আমার বুকে লুকিয়ে আছে মির্জা। আমার মুখে লুকিয়ে আছে। কিন্তু আশ্চর্য হবে, আমার সেই স্বপ্নের কথাগুলো আপনার জীবনে সত্যিকারের কথা হয়ে দাঁড়াবে আমি কল্পনা করতেও পারিনি। তাতে কি হয়েছে মির্জা? তাতে কি হয়েছে? সেই দিন সেই রাতে আমার হাত ধরে যে গানটা গেয়েছিলেন, আমার হাত ধরে সেই গানটা করুন না। কেন কেন ভাই বাপি আমার কি? আপনার শ্বশুর শাশুড়ি দেওর সবকিছু জানতে পারলে সব খতম হয়ে যাবে। কিছু ভালো লাগাবি Thank you.
আজ আমার ফুল সজ্জা, অথচ ফুলও নেই, আর নেই আমার ফুল সজ্জার সাথী প্রতিমা। ওরা আমার প্রতিমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওগো কে আছো, একটিবার আমার প্রতিমার কাছে নিয়ে চলো। আমি একটিবার তাকে চোখে দেখা দেখতে চাই, শুধু একটিবার। আমি এসে গেছি গো, আমি এসে গেছি। এসে গেছো গো? আমাকে তোমার কাছে আসতে দিয়েছে বুঝি? তুমি? হ্যাঁ আমি। দেখো, না না, তুমি আমার বউ নও। তুমি একটা নষ্ট মেয়ে। কেন তুমি এমন করছো মারি? তুমি কি জানো না সেই ছোট্টবেলায় আমার বিয়ে হয়ে গেছে? মিথ্যে কথা। ছোটবেলায় আমার কারোর সঙ্গে বিয়ে হয় নাই। মিথ্যে নয় গো, মিথ্যে নয়। তোমার মা আমার মাকে কথা দিয়েছিলেন যে আমাকে তার পুত্রবধূ করে তার ঘরে তুলবেন। তাই তো তিনি সেই ছোট্টবেলায় আমাদের বিয়ে দিয়ে ফেলেছেন। চলে যাও তুমি এখান থেকে। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। না, আমি যাব না। বিয়ে হলেও ফুলসজ্জাটা এতদিন বাকি ছিল তো, তাই ফুলসজ্জার পর্বটা আজ শেষ করে আমি নতুন জীবনে পা রাখতে চাই। এসো প্রিয়তম। ছেড়ে দাও আমায়। তোমার এই নোংরা স্পর্শে আমার দেহ মন নোংরা হয়ে যাবে। তোমার এই বিশ্রী নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাবে আমার এই জীবন। ছেড়ে দাও আমায়। আমি তোমায় ছাড়বো না। আজ আমাদের ফুলসজ্জা। এসো পাশের ঘরে এসো, যে ঘরে নরম বিছানার উপর মিষ্টি সুগন্ধ ফুলের সুগন্ধ ছড়িয়ে রেখেছে, সেই বিছানার উপর তুমি আর আমি। তুমি এসেছো বউ? ও আমাকে কি তুমি কি পোশাক পরে আছো বউ? কোথায় তোমার সেই নববধূর সাজ? কোথায় তোমার সেই মিষ্টি হাসি? তোমার বাবা ফেলে দিয়েছে গো, নববধূর সাজ ছুঁড়ে ফেলে দিয়ে আজ আমাকে এই সাজে সাজিয়েছে। বউ! জানো তো, আমি তোমার বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, তবু তার মনে একটুকু মায়া দয়া নেই, একটু করুণা নেই। বলে রাখো, এখন আমি কি করবো, কোথায় যাবো, বলো না। বউ, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার ভীষণ কষ্ট হয়। এখন থেকে তুমি সব সময় আমার সাথে থাকবে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেবো। আপনার আর কি, নিজের বউকে ফেলে কিনা একটা নষ্ট মেয়েকে নিয়ে পড়ে থাকবে। খবরদার! বউকে তুমি রাস্তা মেয়ে বলবে না বলে দিচ্ছি। যতই তুমি মাথায় ঘুমটা পড়ে বউ শোনার চেষ্টা করো না কেন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে সর্বনাশের ঢেউ দেখেছে। চলে যাও তুমি এখান থেকে। কৃষ্ণ বোকা ছেলে, এই ফুলসজ্জার রাতে বৌমাকে এমন কথা বলে না। বৌমা বাবা, যাও, তুমি ছেলেকে নিয়ে ফুলসজ্জার ঘরে যাও। আমার খোকাকে দেখছো আদর টাদর করবে, কেমন
দুজনে ফুল সজ্জার ঘরে যাও। না, আমি ওর সঙ্গে কোথাও যাবো না। এ আমার বিয়ে করাবো, আমি একে ছেলে কোথাও যাবো না। আরে বাবা, আমি তো স্বীকার এও করবো। আরে এর সাথে আগে বিয়ে হচ্ছে ছোটবেলায়, আরে ও হলো ঘরের বউ, আর ওর সাথে পরে বিয়ে হয়েছে, তাই ও হলো বাইরের বউ। এই বাইরের বউ বাইরে থাকবে, আর ঘরের বউ ঘরে থাকবে। না বাবা না, আমি আপনার পায়ে পড়ছি বাবা, আপনি এইভাবে আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। ও যে শুধুই আমার বাবা। তুমি করবে যে আমার ঘোড়া বড় কষ্ট হবে। এই বেটা, বলছি না, আমার তোমার অবাধ্য হলে তোমার স্বামী জানি ওকে ওকে ওর সাথে যেতে বল। তুমি তোমার ওই বউয়ের সাথে ফুলসজ্জার ঘরে যাও গো। তুমিও এই কথা বলছো মো? নিশ্চয়ই বলবে, আমি না তোমার আসল বউ। চলে এই বেটা, যতই তুমি নকল বউ থেকে নকল ভালোবাসায় আমায় বধ করতে চাও না কেন, আমি তোমায় কখনো বউ বলে স্বীকার করবো না। আমার হৃদয়টাকে দু টুকরো করে আমি আমার ভালোবাসার ভাগ আমি আমার বউকে কাউকে দেবো না। তুমি অমন করে কেনো না বলো? যত এরা আমায় দূরে ছড়িয়ে দেখ না কেন, আমাদের ভালোবাসাকে এরা কখনোই ভাঙতে পারবে না। হরে কৃষ্ণ। আরে এত কান্নার কি আছে? আমি আছি কি? আপনি কি মানুষ? অবশ্যই একেবারে খাঁটি পুরুষ মানুষ। আমার স্বামীকে যতই ভয় দেখিয়ে আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে নিন না কেন, গৃহবধূর সাজ ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে যতই মায়ের মতো সাজিয়ে দিন না কেন, কি উদ্দেশ্য আপনার? আপনি বলেন তো, আপনার কি উদ্দেশ্য? হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ওই গীতায় বলেছেন, কথা কম করো, কাজ বেশি করো। কাজেই আমার উদ্দেশ্যটা আমি মুখে বলবো না সুন্দরী, কাজেই বুঝিয়ে দেবো। কি বললেন? সুন্দরী? আরে এই সুন্দরীকে সুন্দরী বলবো না তো, তোমার রূপ দেখে আমার ভগবান পর্যন্ত একেবারে কাঁচান, কাঁচান। পুত্রবধূর সামনে আপনার এইসব কথা বলতে আপনার বিবেকে পাচ্ছে না? আপনার একটু লজ্জা করছে না? ওই যে বললাম না, আর বধূ অর্থাৎ বাইরের মাল। ওই কথাই বলে না, বাইরের মাল তো বাপ বেটা নিতে। কাজেই আমরা বাপ বেটা যখনই পাবো তখনই তোমায় আমরা খবর রাখছি, তোর বাবা থেকে এগিয়ে আসবেন না, না তো আমি চিৎকার করবো। কে কোথায় আছে বাচ্চা?
তুমি তুমি মাটিতে পড়ে আছো কেন বউ? তোমার চোখে এত জল, তোমার চোখে জল আমি আমায় তুমি ছেড়ে দাও না। আমার বউতে নষ্ট হয়ে গেছে। কি বললে বউ? তুমি নষ্ট? না না, তুমি মিথ্যে বলছো। তুমি মিথ্যে বলে আমার কাছ থেকে দূরে সরে চলে যেতে চাইছো কেন বউ? আমি পাগল বলে কি আমার একটুও ভালোবাসতে ইচ্ছে করে না বুঝি? আমাদের ভালোবাসাকে তো তোমার বাবা কলঙ্কের কালি লাগিয়ে দিয়েছে গো। তাই তো আজ তোমার বাবার হাতে আর ধর্ষিত হয়েছে। কি বললে বউ? আমার বাবার হাতে তুমি? এই কথা শোনার আগে তুমি আমার এই বধির করে দিলে না কেন? এত অধীর হবার কি আছে বাবা? যা ঘটেছে আমার কৃষ্ণই ঘটিয়েছে। হরে কৃষ্ণ। চমৎকার বাবা, চমৎকার। তোমার এই পিতৃত্বের নির্দেশন নিজের কামনার খোদা মেটাতে এক কন্যা সমান পুত্রবধূকে তুমি রেহাই দিলে না। এই জন্যই বুঝি ঈশ্বর তোমায় কেন কন্যার সন্তান জন্ম দেয়নি। তাই যদি দিতেন তাহলে হয়তো নিজের মেয়েকেও তুমি কামনার আগুনে বলি দিতে। আর একটা কথা বলেছিস তো, তোকে আমি গুলি করে মারব। তার আগে আমি তোমায় খুন করবো বসু। আমি আমার চোখের সামনে তুমি আমার মাকে পুড়িয়ে মেরেছ। আমার সমস্ত কথায়